ঝলমলে আসর ম্যাজিক বাউলিয়ানা 2025-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই মহাযাত্রার সঙ্গী যারা সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ারড্রপ পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। গত 2 পর্বে আমরা পার করে এসেছি দ্বৈত গানের উৎসব এবং লালন সাঁইজির আধ্যাত্মিক জগৎ। আজ আমাদের চ্যালেঞ্জ একটু ভিন্ন। বাংলার লোকসুর যখন সিনেমার পর্দায় উঠে আসে তখন তা পায় এক ভিন্ন মাত্রা। আজ আমাদের সেরা 5 বাউল সুরের প্রতিযোগী গাইবে সেই সব গান যা সেলুলয়েডের ফিতায় বন্দী হয়েও বাংলার মানুষের মুখে মুখে ফিরেছে। অর্থাৎ আজকের পর্ব হলো লোকগানের সেলুলয়েড সফর। বরাবরের মতোই আমাদের সাথে বিচারক হিসেবে আছেন শ্রদ্ধেয় গুরুজি বাউল শফি মণ্ডল, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং সুরের মানুষ পার্থ বড়ুয়া। আর মেন্টর হিসেবে আছেন আমাদের 3 গুণী সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি, লাভলি দেব এবং খায়রুল ওয়াসি। প্রিয় দর্শক, আপনাদের এবং আমাদের প্রতিযোগীদের মনে করিয়ে দেই, গ্র্যান্ড ফিনালের পথে এই প্রতিটি ধাপই কিন্তু চরম গুরুত্বপূর্ণ। গত 2 পর্বের মতো আমাদের বিচারকগণ প্রতিযোগীদের পারফরম্যান্সের ভিত্তিতে তাদের মূল্যায়ন সম্পন্ন করবেন। এই নম্বরগুলো সিলগালা হয়ে জমা থাকবে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত ফলাফলের জন্য। আজ আমাদের সেরা 5 প্রতিযোগী গাইবে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান। সিনেমার পর্দায় এই গানগুলো কখনো কাঁদিয়েছে, কখনো ভাবিয়েছে, আবার কখনো নাচিয়েছে। প্রিয় দর্শক, আমাদের বিচারকগণ তৈরি, সুরের সারথীরাও প্রস্তুত। আমি সরাসরি চলে যাচ্ছি মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। মেন্টর রাব্বি, আজকের সিনেমার গানের খাতাটা কে খুলছে? আচ্ছা, আসলে সিনেমার গান মানেই যে সব সময় গ্ল্যামার তা কিন্তু নয়। কখনো কখনো সিনেমার গানে ফুটে ওঠে জীবনের চূড়ান্ত সত্য কথা, এবং কিছু গান থাকে যা শুনলেই মানুষের চোখ ভিজে যায়। তেমনি প্রাণ সজনী সিনেমার একটি গান, খুব কালজয়ী এই গানটি, ডাক দিয়েছেন দয়াল আমারে। গানটির কথা লিখেছিলেন ইসমাইল হোসেন সিরাজি, গানটি সুর করেছেন আলম খান এবং কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রু কিশোর। আজকে আমাদের মাটির সুরের যোদ্ধা এনামুল হক মধু সেই গানটি গাইবে, এবং আমি বিশ্বাস করি সিনেমার গানের এই ম্যাজিকটা মধুকে দিয়ে শুরু হবে। পরের সকল প্রতিযোগী সেই ম্যাজিক অনুসরণ করে পুরো গানগুলোই আজকে ম্যাজিকের মতো থাকবে। দারুণ, এই আত্মবিশ্বাসী তো দেখতে চাই। দর্শক, এই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের নওগাঁর প্রতিযোগী এনামুল হক মধুকে। দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে।
পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমার সাধের মালা। ও আমার সাধের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী। ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে। অসাধারণ মধু, আপনার কণ্ঠে সেই দয়ালের ডাক যেন আমরাও শুনতে পেলাম। চমৎকার। একটু জেনে নেই আমাদের বিচারকের কাছে কেমন লাগলো। শুরু করছি বাউল শফি মণ্ডলকে দিয়ে। অনেক আগের এই গান, একটা সময় ছিল যে রাস্তায় নামলে অধিকাংশ মানুষ এই গান গুনগুন করে হলেও গাইতো, রিকশালা থেকে শুরু করে একেবারে চণ্ডীপাঠ পর্যন্ত এই গান। আর এই গানের কারণেই সিনেমাটা খুব ভালো চলতো। সেই সিনেমার গানকে একেবারে পাকড়াও করে পুরো বাউলামিতে নিয়ে এসছো তুমি। তোমার আমিত্ব প্রকাশ করেছো দুইটি লাইনের মধ্য দিয়ে, তুমি তোমার করে নিয়েছো গানটাকে। এইটাই মূল বাউলিয়ানা, আর এটাই মুন্সিয়ানা। অনেক সুন্দর, চমৎকার মন্তব্য। চলে যাচ্ছি আমাদের আরেক বিচারক পার্থ বড়ুয়ার কাছে। শ্রদ্ধেয় আলম খান সাহেব, আমার মনে হয় উনি খুশি হতো তোমার এই গানটা শুনলে, আর কিশোরদা তো ডেফিনেটলি খুশি হতো যে ওনাদের এই গানটার প্রতি তুমি একটা সুবিচার করেছো। তোমার গাওয়া খুবই সুন্দর এবং তুমি আধুনিক গানের শিল্পীর মতোই ধরে ফেলেছ অনেক কিছুই। এই গানটা অনেক পপুলার একটা গান, অনেক বহুল শ্রুত একটা গান এই দেশে। তো আমি ভয় ছিলাম যে আসলে গানটার প্রতি আমরা জাস্টিফাই করতে পারছি কিনা। সেই জায়গাটায় তুমি আমাদেরকে বাঁচিয়েছ। আমার মনে হয় আমাদের মুখ রক্ষা হয়েছে, কি বলে মিউজিশিয়ানরা। থ্যাংক ইউ ফর কোচিং। ধন্যবাদ আপনাকে। এবারে নিগার সুলতানা সুমি। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি এই শিল্পীর গান শুনছি না, যে শিল্পীর গান শুনে বড় হয়েছি, যারা এই গানগুলো গিয়েছিলেন সেই শিল্পী গান গাচ্ছে, এরকম একটা অনুভূতি ফিল করছিলাম। তার মধ্যে ও দুইটি জায়গা নিজের মতো করে, যেটাকে বলে ফিউশন বলতে পারি, তো সেটা করেছে, জন্য বাহবা জানাচ্ছে ওকে। অসাধারণ গিয়েছে।
ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী। ও আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায়রে ডাকে দিয়া। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। চলে যাচ্ছি এবার মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। এই মঞ্চে গ্র্যান্ড ফিনালের আগের শেষ পরিবেশনা নিয়ে আপনি কি বলবেন? আমার কাছে মনে হয়েছে যে মধু পুরো গানটাতে একটা ক্লিন পারফরমেন্স ছিল। গানের ভেতরে তার প্রথম যে নিজের একটা কাজ ঢোকানো, নিজস্বতা যেটা প্রকাশ করলো সেটা ঠিকঠাক ছিল। ওভারঅল এত ক্লিন গাওয়া শুরু থেকে এই শেষ পর্যন্ত আমার চোখে এত ক্লিন দেখিনি। বাট আমি বিশ্বাস করি যে আজকে যেহেতু শেষ এবং এই শেষটা যদি এরকম ক্লিন হয়, সামনের যাত্রায় যখন বাউলিয়ানার বাইরে গিয়ে সে গান গাইবে তখন যেন এরকম ক্লিন গান গাইতে থাকে। অনেক অনেক ধন্যবাদ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, এবারে শুনবো পরবর্তী গান। চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। পরবর্তী সিনে কে আসছেন? এবার মঞ্চে যাবে আমাদের দরদি কণ্ঠের শিল্পী রজনী খাতুন। রজনী গাইবে নাগরদোলা সিনেমার একটি বিখ্যাত গান, ও আমার মন কান্দে ও আমার প্রাণ কান্দে। সাবিনা ইয়াসমিন গেয়েছেন অসাধারণ একটি এই গানটি। আমি আশা করছি রজনী খাতুন আমাদেরকে এই গানে ম্যাজিক দেখাবে। বাহ, আমরাও সেই ম্যাজিক দেখার অপেক্ষায়। দর্শক, প্রায় 4.5 দশক পর এমন একটি গান আজকে এই মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে, যার সাথে থাকবে আমাদের নতুন সুরের ম্যাজিক। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের চুয়াডাঙ্গার প্রতিযোগী রজনী খাতুনকে। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও
আপনাদের সবাইকে বিদায় দিতে হবে ভেবে, এই কথা ভেবে আমারও আসলে মন প্রাণ কাঁদছে। আমাদের বিচারকদের মন্তব্য শুনে নেই। রজনীর পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো? শুরু করছি পার্থ বড়ুয়াকে দিয়ে। তুমি ভালো গাও, তোমার কণ্ঠ ভালো, তোমার গায়কীও ভালো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি রজনী, তুমি যখন যার গান তুলবে, যেই গানটা গাইবে, বেসিকটা আগে তুলতে হবে, তারপরে তোমার মুন্সিয়ানা। এর আগের গানে আমরা যেটা মধুকে দেখেছি যে কিছু একটা বললো, ও বন্ধুর লাগিয়ে এই জায়গার সুরটা তোমার ঠিক মতো তোলা হয়নি। এই গানটা তুমি আরেকবার শুনে দেখবে, চোখ কান্দে এই জায়গাটাও এরকম না। ও আমার মন কান্দে, ও আমার প্রাণ কান্দে, ও বন্ধুর লাগিয়া আমার চোখ কান্দে রে, বন্ধু বিহনে নিশিরাত কান্দে রে। এইগুলো হচ্ছে গানের মেজর পার্ট। আর গানটা এত পপুলার, এত বহুশ্রুত, তো এটা যদি একটু অন্যরকম হয় না, মানুষের কানে লাগবে। তো তুমি ভালো গাও, তোমার আজকে গাওয়াও ভালো হয়েছে, কিন্তু এটা ভবিষ্যতে এটা নিয়ে খুব কেয়ারফুল থাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। প্রথমত আজকে ওকে অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর শাড়িতে ওকে সুন্দর লাগছে। এটা দেখে আসলে অভিভূত, এতটাই ভালো লাগছে। আর গানের বিষয়ে বলবো, সবসময় বরাবরই ভালো গান করছে। যে ভুল ত্রুটিগুলো বললো দাদা, তো ওগুলো একটু ঠিক করো, আর কিছুই লাগবে না। তুমি অনেক ভালো গান গাও, অনেক দূর এগিয়ে যাও, এই দোয়া সবসময় থাকবে তোমার জন্য। ধন্যবাদ। এবারে গুরুজি। তুমি একটু মেধাবী, আর মেধাবীরা একটু আলসে হয়। সব মেধাবীগুলো দেখবে একটু তারা আলসে, মনে হবে যে স্টেজে উঠেই ঠিক করে নেব, পরীক্ষার খাতায় মানে পরীক্ষা দিতে যে বসেই ঠিক করে নেব। মেধাবীরা পরিশ্রম করে কম, কিন্তু সুর তো বরাবরই একটু পরিশ্রম করো তুমি। তোমার যে ভয়েস একদম ঈশ্বর প্রদত্ত, এটার যদি তুমি যত্ন নাও না, তোমার আগামী দিন খুব পরিষ্কার। কিন্তু তুমি ভালো গান করেছো, এর মধ্যে সন্দেহ নাই, কিন্তু সতর্ক থাকার জন্য আমাদের বলতে হয়, তাই তোমাকে বললাম। অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। লাভলি দেব, রজনী খাতুনের আজকের পরিবেশনা নিয়ে আপনার মন্তব্য কি? প্রথমেই বলি, রজনী আমাদের একটা মায়াবী কণ্ঠ, এবং আমরা সকল যন্ত্রশিল্পীরা এবং আমরা তিনজন মিলেই আমরা রজনীকে গানটা দিয়েছিলাম। এবং আমি একজন মেন্টর হিসাবে দেখেছি রজনী একদম 100% চেষ্টা করেছে। তবে সাবিনা আপাকে ক্রস করা সম্ভব না, সাবিনা আপা হওয়াও সম্ভব না, কিন্তু রজনী যেটুকু গেয়েছে আমি তো খুশি। আমি আশা করছি আমাদের সকল যন্ত্রশিল্পীরা খুশি। রজনী, আরে মন খারাপ করার কিছু নাই, চিল। গ্রেট, চলে যাই আমরা নিজ আসনে। এবারে চলে যাচ্ছে আমাদের মেন্টর লাভলি দেবের কাছে। মঞ্চে এবারে কে আসছেন? এবারে মঞ্চে যাবে আখি আক্তার ঝর্ণা। আমাদের আধুনিক লোকগান সিনেমায় ব্যবহার করা হয়েছে। সদ্য যে গানটি অসম্ভব জনপ্রিয় হয়েছিল মনপুরা সিনেমার, এই গানটি সোনারও পালঙ্কের ঘরে, কাজী কৃষ্ণকলি ইসলামের লেখা সুর করা এই গানটি আমার খুব পছন্দের একটি গান, এবং আমি আশা করছি আমাদের আখি সেই ম্যাজিকটা দেখাবে। একদম, আমারও কিন্তু ভীষণ পছন্দের গান। দর্শক, চলুন আমরা সবাই মিলে একটু নস্টালজিক হয়ে যাই। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের গোপালগঞ্জের প্রতিযোগী আখি আক্তার ঝর্ণাকে।
আমাদেরকে সত্যিই মনে রাখবেন তো? রাখবেন, কথা দিচ্ছেন? আচ্ছা, এই যে যাও পাখি বলো তারে, যাও পাখি বলে কাকে বলছিলেন আপনি, একটু বলেন তো আমাকে। কে ছিল ওইদিকে? এমনি, জাস্ট এমনি। আচ্ছা, চলে যাই আমাদের বিচারকের কাছ থেকে মন্তব্য জানার জন্য। শুরু করছি নিগার সুলতানা সুমিকে দিয়ে। ঝর্ণা, আমি প্রথমে জানতে চাচ্ছি, গানটি দুজন গিয়েছে, একজন কৃষ্ণকলি আপা, একজন চন্দনা মজুমদার আপা। তোমাকে মেন্টররা, আমাদের মেন্টর যারা আছেন, কার গানটি তোমাকে তুলিয়েছে গলাতে? দুজন যে একসাথে গিয়েছিলেন, ওই হ্যাঁ ওইটা শুনেছিলাম। ওইটা শুনে তোলা হয়েছে? আচ্ছা, তাহলে আমি একদম খোলামেলা বলি, গানটার এই গানটার সাথে আমি খুব কাছ থেকে জড়িত। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে যে দুইজনের কোনো জায়গাটাতেই তুমি ছিলা না, মাঝখানে ছিলা, তুমি তোমার জায়গাতে ছিলা। এটাও ভালো, নিজের জায়গায় থাকা। যাক, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবারে বাউল শফি মণ্ডল। তোমরা এখন তারকা, সবকিছু নিজের মতো করে নিতে নেই, কিন্তু তোমাদের অনেক সাহস, তুমি নিজের মতো করে গেয়েছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। খুবই খুবই ভালো হয়েছে, তুমি তোমার মতো করে গেয়েছো, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। আগে কৃষ্ণকলিকে একটা ধন্যবাদ দিই। একটা অদ্ভুত একটা গান, বিউটিফুল গান। আমি ওর কনসেপ্টটাই আগে শুনেছি এবং ওটাই আমি শুনেছি মেইনলি, কারণ ওই গাওয়াতে ওর একটা অদ্ভুত রকম একটা গায়কী আছে, সেরকম একেবারে লোক গায়কীও না, একেবারে আধুনিকও না, মাঝখানে অদ্ভুতভাবে গানটা গিয়েছে এবং গানটা আমার খুব প্রিয় একটা গান। এবং কৃষ্ণকলির কাছে আমরা মাপ চেয়ে নিচ্ছি প্রথমে, কারণ ওই গানটা অরিজিনালি যে অ্যারেঞ্জমেন্ট, সেখানে কিন্তু এত মিউজিকের অ্যারেঞ্জমেন্ট নাই। সেখানে আমরা একটু চেষ্টা করেছি কিছু সঙ্গীত আয়োজনের জন্য, কারণ কম্পিটিশনে এইভাবে একেবারে রিদম ছাড়া গান গাওয়াটা একটু ডিফিকাল্ট, এই জন্য। আর তোমার গায়কির ব্যাপারে বলবো, গানটা কিন্তু অদ্ভুত একটা গাওয়া আছে। আমি যদি ওই গানটা না শুনতাম, তোমার গানটা আমার কাছে অনেক ভালো লাগতো। যেহেতু আমি ওই গানটা শুনেছি, বারবার ওই গানটা আমার উপরে আসছিল যে না, মিসিং সামথিং, মিসিং সামথিং। তোমার মতো গান গেছো, তোমার মতো পরিবেশনা কিন্তু ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা ওই গানটা শুনেছি বেশি, তো ওটা একটা প্রভাব তো আমাদের উপর পড়বেই। ব্যাপারটা কিন্তু আসলে এইটাই। তার মধ্যে ওখানে যারা কাজ করেছে, ওদের সবাই আমার সাথে, সবার সাথে আমার ব্যক্তিগত একটা রিলেশন আছে, ইভেন দ্য ডিরেক্টর, অ্যাক্টর, সবাই। তো ওই জন্য একটু আমার উপর আমি একটু প্রভাবিত বেশি আর কি। তোমার গাওয়া ঠিক আছে, তোমারটা তুমি যেভাবে গিয়েছো, তোমারটা তোমার জন্য ঠিক আছে। চোখে আমার ঝরে কথা, এপার ওপার তোল পার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। আচ্ছা, এখানে আমি একটু মামুনকে একটু ধন্যবাদ দিই। বিউটিফুল প্লেইং, এত লো নোটে বাজানো, এবং এই গানটা কিন্তু মারুফ খুব ভালো বেস গিটার বাজিয়েছে। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। যা হোক, ভালো থাকবে। অনেক ধন্যবাদ প্রিয় বিচারক আপনাদের মন্তব্যের জন্য। এবারে মেন্টর লাভলিতে, আখের এই পরিবেশনা নিয়ে আপনার কি মন্তব্য? আগের মতোই আমি আখির পরিবেশনা নিয়ে কিছু বলার আগে আরও কিছু মানুষের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই। সেটি হলো, আমাদের পুরো এই সময়টা জুড়ে আমরা যারা ক্যাম্পে ছিলাম, আমাদের সবাইকে যারা খাবার পরিবেশন করেছেন, এবং এদের সবাইকে আমি, আমাদের পুরো টিম, আমরা যারা সবাই এখানে আছি, আমাদের সবার পক্ষ থেকে, এই বাউলিয়াটার মঞ্চ থেকে ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে চাই। তারপর আসি আখির গানে, যেটা আমাদের সম্মানিত বিচারক সুমি বললেন, চন্দনাদির ওই পিচে যাওয়া আসলে আখির জন্য টাফ। ওই পিচে গাইতে পারবে না, আখির গলাটা একটু ধরা আছে কিছুদিন ধরে ঠান্ডা জনিত কারণে। এর জন্য আমরা ওই রিস্কটা নেই, কিন্তু কৃষ্ণকলির আপার যে পার্টটা, এটা সে ক্যারি করেছে এবং চেষ্টা করেছে সে 100%। আজকে তার গলা তাকে সায় দেয়নি, কিন্তু আসলে সে চেষ্টা করেছে।
এটুকু বলতে পারি, এটা আমি কাছে থেকে দেখেছি। আর সে আসলে এর চেয়ে কঠিন গান গাইতে পারে, তো এর জন্য আমি হোক বা পার্থদা হোক বা সুমি গুরুজি সবাই আসলে আমরা আশা করি যে আখি আরেকটু ভালো করতে পারতো, করার মতো তার যোগ্যতা আছে আসলে। তো যে কোনোভাবেই হোক আজকে সে এই জায়গাটা না পারলেও আজকে আমার ভালো লেগেছে আখির গায়কী এবং সব মিলিয়ে সকল যন্ত্রশিল্পীরা ওকে যেভাবে হেল্প করেছেন গানটা পার হয়ে গেছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আখি। আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই ব্যক্তিগতভাবে, কারণ আমাকে আমার কৈশোরের নস্টালজিক দিনগুলো ফিরিয়ে দেবার জন্য। কারণ এই গানটা কৈশোরের দিনগুলোতে আমি ভীষণ শুনতাম, খুব ভালো লাগতো, যদিও অর্থ বুঝতাম না, গভীরতা কি সেটা বুঝতাম না, খালি ভালো লাগতো, মিউজিকটা এত সুন্দর, খুব ভালো লাগতো। অনেক অনেক ধন্যবাদ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। সুখে থেকো, ভালো থেকো, মনে রেখো এই আমার। সময় হয়েছে এবার আমাদের চতুর্থ পরিবেশনা শোনার। মেন্টর খায়রুল ওয়াসি, মঞ্চে এবারে কে আসছেন আমাদের গান শোনাতে? এবার গান শোনাতে আসছে আমাদের নিখুঁত সুরের বাঁধন সোহাগ নুরি। আর সোহাগ নুরি গাইছে এক মুঠো ভাত চলচ্চিত্রের সেই বিখ্যাত গানটি এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, যার কথা এবং সুর করেছেন ওস্তাদ মমতাজ আলী খান। আচ্ছা তাহিয়া, আমার একটা প্রশ্ন, এবং এখানে সবার কাছে প্রশ্ন, সম্মানিত মিউজিশিয়ান এবং আমার মেন্টর আর সবাই এখানে রয়েছে। আচ্ছা, এই দুনিয়াটা কিসেরও লাগিয়া? সেই প্রশ্ন তো আমাদের সবার, আর সেই প্রশ্নের উত্তর দিতেই মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের গাজীপুরের প্রতিযোগী সোহাগ নুরিকে। যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া, বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। ছায়া বাজি পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সায়। এই যে দুনিয়া, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো,
সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া জাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া জাড়ো। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বিনে কেহ নাই, আল্লাহ তুমি বিনে কেহ নাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, এই যে দুনিয়া। বিচারক, আপনারা অনুমতি দিলে আমি কিছু মানুষের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। করতে পারি? এই পুরো গানের সঙ্গীত আয়োজনে যারা ছিলেন আপনাদের সবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর, এত চমৎকারভাবে সঙ্গীত আয়োজন করার জন্য। একজন শ্রোতা হিসেবে আমি তো ভীষণ উপভোগ করেছি। আর বিচারক, একটা ব্যাপার না আমি খেয়াল করেছি, দ্বৈত গানের উৎসবের পর থেকে আমাদের সোহাগ নুরি কিন্তু খুব সুন্দর নাচ করা শিখে গেছে। শুনে নেই আমাদের বিচারকদের মন্তব্য কি সোহাগ নুরি আপনার আজকের এই পরিবেশনা নিয়ে। শুরু করছি পার্থ বড়ুয়াকে দিয়ে। প্রথম ওদের জন্য দাঁড়ালাম। দিস ইজ ভেরি গুড প্লে, এনি ডে, আনন্দ, বিউটিফুল। এরকম মিউটেড একটা ম্যান্ডোলিন বাজানো ইটস ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। তোমাকে আমি একটা জায়গায় আমি আজকে একটা ফুল ক্রেডিট দেবো, এই ধরনের একটা মিউজিক অ্যারেঞ্জমেন্টে গান গাইতে পারা কিন্তু খুব স্মার্ট হতে হয়। কারণ বেশ কিছু অর্ডার আছে, শুরুতে ধরার সময় একটা অর্ডার আছে, ব্রাস ক্রসিং যায়, একটা ওর ক্রসিং যায়, শেষে আবার একটা গ্যাপ আছে, ওই জায়গাটা তুমি মিস করো নাই। ইন্টারলিউডগুলি ধরাগুলিও ডিফারেন্ট, ধরার পরে ইন্টারলিউড শেষ হওয়ার পরে গান ধরা সুরে থাকা একটু ডিফিকাল্ট, তুমি ওইগুলিও করছো। তোমার গাওয়া আজকে এক্সেলেন্ট, আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার। বেঁচে থাকো, ভেরি গুড। জি স্যার। এবারে বাউল শফি মণ্ডল। আমি কি বলবো, ভাষা পাচ্ছি না। তবে তুমি যদি খালি কণ্ঠে গান গাইতে, খালি কণ্ঠে গান গাইলেও আজকের সেরা নাম্বারটা তোমার। আর থ্যাংক ইউ স্যার। সেই সাথে যারা বাজাচ্ছেন তাদের সাথে গাইলে এইটুকু পুরোই বোনাস। কারণ এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, তার মধ্যে তোমার সুরটাকে এত সুন্দর করে আধুনিকায়ন করেছো তুমি। আর এই গান তো আজকের না, সেই 60-এর দশক থেকে সে খালি কণ্ঠে দুই একটা যন্ত্র একা একা গাওয়া, এইভাবে আস্তে 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 অদ্যাবধি পর্যন্ত 17টা যন্ত্র সেট হয়ে গেল। তারপরও গানের মান তো কমলো না। কেন জানো তো? শুধু তোমার ভয়েসের কারণে। আমরা সত্যি গর্বিত যে আমরা সারা দেশ থেকে সেরাগুলো বাছাই করে আনতে পেরেছি, এবং আমি অহংবোধ করছি, তোমার প্রতি কৃতজ্ঞতা। জয় গুরু, জয়। এবারে নিগার সুলতানা সুমি। সবাই সব কথা বলে ফেলেছে, আমি শুধু দাঁড়িয়ে ওকে স্যালুট জানাতে চাই ফার্স্ট, এবং মিউজিশিয়ানদের ভাইদেরকে স্যালুট জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তার সাথে এত সুন্দর পরিবেশনা। আর মেন্টর যারা আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আপনারাও আমাদের জন্য দোয়া করেন, আমরা যেন সুন্দর গান গাইতে পারি। ঠিক আছে, অনেক ধন্যবাদ প্রিয় বিচারক বৃন্দ। এবারে চলে যাচ্ছে আমাদের মেন্টর খায়রুল ওয়াসির কাছে। প্রশ্ন রেখেছিলেন যে এই যে দুনিয়া আসলে কিসেরও লাগিয়া, আমি তো উত্তর পেয়ে গিয়েছি, আপনি কি বলবেন? হ্যাঁ, এই কথা বলার আগে আমি শ্রদ্ধেয় পার্থ স্যার, আপনাকে আমি দাঁড়িয়ে স্যালুট দিতে চাই। কারণ
আমি যখন এই গান শুনছিলাম আর কি, অর্ডারটা শুনছিলাম, আমি নিজেই কনফিউজ ছিলাম যে কতটুকু মাত্রা রেখে গাইতে হবে। মানে আমি ওকে বলছিলাম যে খুব ডিফিকাল্ট, কিন্তু আজকে কিন্তু শেষ পরীক্ষা মনে হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার আবারও আপনাকে। আর শ্রদ্ধেয় মিউজিশিয়ান, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বাজিয়েছেন। আসলে কি বলবো, বলার শেষ নাই, এত দারুণ দারুণ কম্পোজিশন। আর আমি আজকে যেহেতু শেষ পর্ব, আমি একটু ওকে স্টেজে জড়িয়ে ধরতে চাই। প্লিজ চলে আসুন। প্লিজ প্লিজ স্যার, প্লিজ সবাইকে। তুমি মারো তুমি বিনে কেহ নাই, আল্লাহ তুমি বিনে কেহ নাই, এই যে দুনিয়া। আমি ওর পায়ে সালাম দিতে আমার ইচ্ছা করছে, কারণ এত কঠিন একটা গান। স্যার, আপনি আমাকে বলেছিলেন, আমি যখন প্র্যাকটিস করাচ্ছিলাম, আমি নিজেও কিন্তু মানে খুবই চিন্তায় ছিলাম যে এই সুরগুলো আসলে সঠিকভাবে লাগাবে পারবে কিনা। লাভলিদি এবং রাব্বি সবাই খালি ঘুরছিল যে এইখানে কিন্তু খেলা আছে, এই খেলাটাই আজকে এভাবে খেলে দেবে। আসলে আমি মহান স্রষ্টাও সহায় ছিল, আমি দোয়া করি অনেক বড় হোক। এই যে দুনিয়া, এই যে দুনিয়া। সোহাগের একটা কথা, আমি একটা গুণের কথা আমি বলি আজকে। সোহাগ যখন ও গান শোনে, ওকে গান তুলে দেওয়া হয়, বা যখন সে মিউজিকের সাথে রিহার্সাল করে, ও কিন্তু খুব ঠান্ডা মাথায় অর্ডারটা শোনে। ও গান কে কি বলছে, কিভাবে গাইতে হবে, ও খুব ঠান্ডা মাথায় শোনে, এবং সে খুব ভালো মতো জিনিসগুলো পিক করে, যার জন্যই কিন্তু ওর পরিবেশনাগুলো এত ফ্ললেস হয়। ও খুব ভালো মতো শোনে। এই গানটা, এই অ্যারেঞ্জমেন্টটা, এটা হয়তো সোহাগ না হলে হয়তো অ্যারেঞ্জমেন্ট এরকম হতো না। অন্য সিঙ্গার হলে আমরা সবাই মিলে হয়তো ডিসিশন নিতাম যে না, আমরা একটু ইজি করি। যেটা সোহাগ বলে, আমরা এটা কম্পিটিশন, ভুল হতেই পারে। আর মানুষ, আমাদের সবারই ভুল হয়, এমন না যে আমাদের ভুল হয় না, সবারই ভুল হয়। যে কোনো সিঙ্গার, যে কোনো মিউজিশিয়ান স্টেজে ভুল হয়। আমরা মানুষ, আমরা তো আর ফেরেশতা না, আমাদের ভুল হবেই। কিন্তু কম্পিটিশনে যেটা হয়, ক্রিটিক্যাল অর্ডার হয়ে গেলে তখন যদি মিস করে, তখন তার মার্কিংটা চলে যায়। আমাদের অনেকগুলি কন্টেস্ট্যান্ট আমরা লুজ করেছি জাস্ট অর্ডার মিস করার জন্য, ভুলে যায়, অর্ডারটা ভুলে যায়। এই জন্য এই গানটা, এই অ্যারেঞ্জমেন্টটা সোহাগ না হলে আমরা হয়তো অ্যারেঞ্জমেন্টটা এইভাবে চিন্তা করতাম না। সোহাগ বলিনা, তারপরও ও কি থাকবে, আমি নিজেই এতক্ষণ টেনশনে ছিলাম ও ঠিক মতো যেতে পারছে কিনা। এইটা ওর খুব ভালো গুণ। এটা একটা সিঙ্গারের জন্য, আমি তোমাদের সবাইকে বলছি, আমাদের সবাই টপ 5-কে নিয়ে কথা বলে, আমি আমাদের টপ 10-কে নিয়েই বলছি। আমাদের টপ 10-এও কিন্তু এখানে যারা আছে তাদের থেকে খুব একটা কম অংশের মানুষজন ছিল না। ওরা কন্টেস্ট্যান্টরাও ভালো। ওদের মিস্টেকের জন্য, যেমন গুরুজি আমাদেরকে একদিন আমাকে বললো যে, আমি বলছি গুরুজি কী করবো, সবই তো ভালো গান গায়। বলে আপনার কিছু করতে হবে না, আমারও কিছু করতে হবে না, ওরাই ভুল করবে, ওরা ভুল করে ওরা যাবে। এবং যারা গেছে তারা কিন্তু ভুল করেই গেছে ম্যাক্সিমাম। তো আমাদের আসলে আর কিছু করতে হয়নি। তো ওই জায়গাটা একটা, যে কোনো একটা সিঙ্গারের কিন্তু এটা ভীষণ একটা প্রয়োজন, যে অর্ডার মনে রাখা এবং জায়গা মতো ধরা এবং জায়গা মতো ছাড়া। এখানে এমন অনেক কিছু বাজছে যার জন্য তুমি অন্তরাটা ধরার সময় তোমার বেসুরো হয়ে যেতেই পারতো, যেটা গুরুজি বললো, তুমি কিন্তু খুব স্মার্টলি ধরেছো। এই জন্য তোমার এই গুণটা আমি একটু আজকে দর্শকদেরকে আমি জানলাম, এটা খুব ভালো একটা দিক। শাস্ত্রে কথিত আছে, শাস্ত্রে, যে অস্থির চিত্তে সুর কখনো দাঁড়ায় না। এটা তোমাকে দিয়েই প্রমাণ। স্থির চিত্তেই সবসময় সুর। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা কি ওই মিজুকের সাথে সবাই মিলে এই গানটা 2 লাইন গাইতে পারি? অবশ্যই। আমি বাদে বাকি সবাই গাইবেন। দাদা গাবে, গুরুজি গাবে, আয়শা গাবে এবং মেন্টররা গাবে, সবাই গাবে। ঠিক আছে, চলো। এই যে দুনিয়া, এই যে দুনিয়া, কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া, কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া।
চমৎকার, অনেক ধন্যবাদ সোহাগ নুরি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, আমাদের সিনেমার গানের উৎসবের আরও একটি বিশেষ পরিবেশনা বাকি। মেন্টর লাভলি দেবের কাছে চলে যাচ্ছি। এবারে মঞ্চে আসবে আমাদের মায়ার যে প্রতিযোগী বা নয়া সুর যার গলায়, নতুন সুর যার গলায়, আমাদের মেহজাবিন মোবাশেরা। সে গাইবে কসাই সিনেমার একটি বিখ্যাত গান, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। শ্রদ্ধাভাজন গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং আলাউদ্দিন আলী স্যারের সুর করা এবং আমাদের কিংবদন্তি শিল্পী রুনাল্লা ম্যামের গাওয়া এই গানটি আশা করছি আমাদের মেহজাবিন মোবাশেরা নতুন করে আরেকটা ম্যাজিক দেখাবে। আমাদেরও তাই বিশ্বাস। দর্শক, মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের এই আসরের মিষ্টি কণ্ঠী জামালপুরের প্রতিযোগী মেহজাবিন মোবাশেরা। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা উসুল হইল না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা। বুধবারে শুভ যাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা, শনিবারে গিয়াও তোর দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা। ঝড় বৃষ্টি মাথায় লইয়া গেলাম রাতের বেলা, গিয়া দেখি কাঠের দরজায় লোহার একখান তালা, চাবি লইয়া নিঠুর কালা তুই তো আইলি না। বন্ধু 3 দিন, আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, গাং পার হইতে 6 আনা ফিরাইতে 6 আনা, আইতে যাইতে 12 আনা উসুল হইল না। বন্ধু 3 দিন, আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। একদম আজকের আমাদের আসরের আমি যদি বলি শেষটা হলো একদম জমজমাট একটা পরিবেশনা দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। জেনে নিতে চাই আমাদের বিচারকদের কাছে কেমন লাগলো। আমি তো দেখতে পাচ্ছি আমাদের বিচারক পার্থ বড়ুয়া একদম হাসছেন। প্রথম মন্তব্যটা তাহলে আপনার থেকেই নেই। মোবাশেরা তো আমাদের সবচেয়ে ছোট, ওর শারীরিক অবস্থা নিয়ে যে গানটা গাইলো ওর জন্য আমি দাঁড়াতে বাধ্য হলাম, এবং আজকের গাওয়াটা খুব ভালো হয়েছে মোবাশেরা, খুব সুন্দর। ঢঙ্গুলি চমৎকার, ঢঙ্গুলি তো গানের একটা, এই গানের একটা মেইন পার্টই এটা ওয়ান অফ দি বেস্ট পার্টটা। আর আমাদের
রুনা লায়লা ম্যাম যেভাবে গানটা গেয়েছে, ওনার মতো গান গাওয়া তো খুব ভেরি ডিফিকাল্ট। তারপরও আমার কিন্তু তোমার গান খুব ভালো লেগেছে। বন্ধু 3 দিন আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন কাংপার হইতে ছয়ানা ফিরাইতে ছয়ানা কাংপার হইতে ছয়ানা ফিরাইতে ছয়ানা আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন। তুমি সুরে ছিলে, অর্ডারে ছিলে, কনফিডেন্ট ছিলে তুমি। ভেরি গুড মোবাশশারা, কিপ ইট আপ। এবারে শফি মণ্ডল। একটা তসবির মতো মালা থাকে না, যে প্রত্যেকটা শব্দ গুছিয়ে গুছিয়ে একটা মালা তৈরি হয়, প্রত্যেকটা শব্দ চয়ন ছিল তোমার সেরা। একটা উচ্চারণও কোথাও মানে ঘাটতি হয়নি, এবং সুরের মধ্য দিয়ে। এটা হলো একটা বিশাল ম্যাজিক। আমি কিন্তু ভুলে গেছি তুমি অসুস্থ ছিলে কি ছিলে, এটা একদম ভুলে গেছি। এই জায়গায় তুমি একটুও কম করনি, এত এত ভালো লেগেছে। তোমাকে অভিনন্দন। আমার একটা ভয় হয় জানো মা, যে তোমাকে তৈরি করলাম ম্যাজিক বাউলিয়ানা থেকে দেশের একটা সেরা বাউল, কিন্তু তুমি তো হারিয়ে যাবে, তোমাকে নিয়ে নেবে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন গ্রুপ আছে না, ওরা তোমাকে আমি নিয়ে তো নেবে। আছি। এই যে লুফে নেবে স্যার আছে। না না, যে বিষয়টা হচ্ছে যে গুরুজি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। খুবই ভয় যে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অনেকগুলো ধারা আছে, অনেকগুলো পথ আছে, মাকড়সার জালের মতো। তো তোমাকে খুব সতর্ক থাকতে হবে, তুমি কিভাবে এর মাঝখান দিয়ে নিজের গায়কী, সততা, সরলতা, এই 3টে জিনিস নিয়ে পার হয়ে যাবে। তোমার ঠিক যে আছে? ভয়েস, গুরুত্বপূর্ণ কথা বলেছে। হ্যাঁ, সব জায়গায় দাঁড়ানোর মতো তোমার যোগ্যতা আছে। তুমি বেছে নিবে কোন দিকে তুমি যাবে। কিন্তু আমরা চাইবো, যেহেতু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা বাউলিয়ানা, অনেক দূর থেকে তোমাকে আমরা এনেছি, বাছাই করতে করতে। এজন্য মেন্টরদের এবং মাঠ পর্যায়ের বিচারক যারা ছিলেন তাদের অভিনন্দন জানাচ্ছি, যে তারা সেরাটাই বাছাই করে এনেছে। আর আমরাও গর্ববোধ করছি যে আমরাও তোমার মতো মানুষকেই টপ 5-এ এনেছি। অনেক দোষ আমাদের হবে আমরা জানি, তার কারণ একই স্কুলে 10 জনা পড়ে, গুরুমনের এই বাসনা সব সমান করে। আমরা চাইছিলাম যে সবাই যদি ফার্স্ট হতো আমরা চলে যেতাম আনন্দে, কিন্তু তারপরে এটা তো পরীক্ষা, এটা কম্পিটিশন, একজনা হবেই। তোমার ভয়েসটা একটা ম্যাজিক, তুমি তোমার ভয়েসের যত্ন নেবে, তুমি তোমার নিজের যত্ন নেবে। তো অভিনন্দন তোমাকে, একটু খেয়াল করবে। যেটা হচ্ছে গুরুজি, ওর যেই বয়স, ওর এই বয়সে ও আসলে কতটুকুই বা বোঝে। হ্যাঁ, ওর বয়স অনুযায়ী ওর যে প্রজেকশন, আমি অনেক প্রফেশনালদের কাছে এরকম প্রজেকশন দেখিনি। একটু হয়ে এসছে। তুমি নিজে যত্ন নেবে প্লিজ। চলে আসো আমার কাছে। তোমার মতো ভয়েস সবার হয় না, তুমি এটা নষ্ট করো না। মিঠুর কালা তুই তো আইলি না বন্ধু 3 দিন আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। এতে যেন তোর অসুখটাও ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যাবে। আইতে যাইতে 12 আনা উসুল হইল না বন্ধু 3 দিন আয় হায় বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। অনেক ধন্যবাদ বিচারক আপনাদের মন্তব্যের জন্য। এবারে চলে যাচ্ছি মেন্টর লাভলি দেবের কাছে। আমাদের মোবাশ্বেরার পারফরমেন্স নিয়ে আপনি আজকে কি বলতে চান? আজকে শেষ পর্বে আসলেই আমি আবেগী হয়ে যাচ্ছি বারবার। তো আবারও আমি মোবাশ্বেরার গানের মূল্যায়ন করার আগে যে কজন মানুষের কাছে আবারও কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হলো আমাদের মিডিয়াকমের সবচেয়ে জুনিয়র যারা একদম শুরু থেকে আমাদের সুফল, ফাহিম, তালহা এবং রিয়াজুল, এই 4 জনের কাছে আমাদের পুরো টিম একদম আজীবন কৃতজ্ঞ থাকবো আমি। এত যত্ন নিয়েছে, এত খেয়াল করেছে আমাদের, এবং এত জ্বালিয়েছি আমরা। আমার মনে হয় যে এই বাচ্চাগুলো
মানে খুব ভালো থাকুক, এবং ওরা যেখানেই থাকবে, পৃথিবীর যে জায়গায় থাকবে, ওরা সবার মন জয় করে চলবে। আর আজকে মুবাশশিরা আমাকে ভাসিয়ে দিয়েছে। আমি আবার প্রার্থনা করি আমার সমস্ত আয়ু নিয়ে মুবাশশিরা বেঁচে থাকুক। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক তাহিয়া, আমার কিছু বলার ছিল। প্লিজ। আমি সম্মানিত জাজেসদেরকে একটু বলছি, সেটা হচ্ছে যে ও তো মালা পেলো, ব্যান্ড পেলো, তো তাহিয়ার খুব মানে আফসোস যে আসলে সে তো গান গাইতে পারে না, সে উপস্থাপনা করতে পারে। এখানে গান গাইলে ব্যাচ দেওয়া হয় বা মালা দেওয়া হয়। তো আমি আজকে 2 লাইন গান গাবো স্যার। এই 2 লাইন গানে যেহেতু ও হচ্ছে রোজিনা এবং ববিতার মতো সেজে আসছে, আগেকার দিনের একটা ইয়ে পাচ্ছি, তো এই সুযোগ সুমিয়াপুর কাছ থেকে একটা ব্যান্ড নেয়ার। আমি 2 লাইন গাইছি। মাসুম ভাই একটু একটু এফ শার্প মাইনর প্লিজ। গানটি আমার লেখা সুর করা, ফরিদপুরের গান। আমি দাওয়াত দিচ্ছি সবাইকে, এখানে যারা আছে সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আমাদের বাড়িতে। ওকে। আরে আইলো টালের কাল, থরে কম্পহাল, ওরে বিয়ান বেলা খাই জোর গাছে, রস বাড়িতে ব্যস্ত থাহে গাছি রে। আরে সেই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। আইলো টালের কাল, থরে কম্পহাল, আরে আইলো টালের কাল, থরে কম্পহাল, আরে বিয়ান বেলা খাইজোর গাছে, রস বাড়িতে ব্যস্ত থাহে গাছি রে। এই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। আচ্ছা That was amazing. আচ্ছা, ওর কত গুণ? আমার বেগুন বলতে পারেন। বেগুন? না, এটা হলো গুনগুন আগুনগুন। গুনগুন আগুনগুন। আয়শা, আমি মুগ্ধ, সবসময় তোমাকে দেখছি, এবং আমি স্টেজ এবং ব্যাক স্টেজেও বলি যে আমি মুগ্ধ। এবার তুমি আসো, আজকে তুমি টুপিটা পাবা। অনেক অনেক ধন্যবাদ। আরে বিয়ান বেলা খাইজোর গাছে, রস বাড়িতে ব্যস্ত থাহে গাছি রে। এই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। সেই রসেতে পিঠে পায়েস, ওই যে মজার খাইজোর গুড়, খাবার চালি চলে আসো আমাদের বাড়ি ফরিদপুর। আমি তো আমার ভালোবাসাটা দিয়েছি, বাকি 2জন জাজ এবং মেন্টররা কিচ্ছু করলো না তোমার জন্য। আমি তো গান গেয়েছি, এ আর কি করব। আমার না একটা বিষয়ে খুব ভালো লাগছে, আজকের আমাদের এই আসরের একদম শেষ দিকে এসে আমার জন্য আমার বিচারকরা লড়াই করছেন, মেন্টররা লড়াই করছেন। ও, এই ভালোবাসায় তো আমি মুগ্ধ। থ্যাংক ইউ। আমরা মেন্টররাও কিছু করতে চাই তাহিয়ার জন্য। আচ্ছা, করতে দেখি। আরো? হ্যাঁ, তুমি কাউন্টডাউন করো, চলো। আমি কাউন্টডাউন করব? হ্যাঁ। আচ্ছা, আজকে কাউন্টডাউন তো যেহেতু সিনেমার গান নিয়ে, সো আজকে কাউন্টডাউন একদম সিনেমার মতনই হবে। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। অনেক অনেক ধন্যবাদ মেন্টর খায়রুল বাসি, বিশেষ করে আপনাকে ধন্যবাদ, কারণ আপনি ছাড়া হয়তোবা এই মঞ্চে এই ম্যাজিকটা ঘটতো না। আর আমাদের বিচারক নিগার সুলতানা সুমি, অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় এই আসরের আমার এটাই সব থেকে বড় অর্জন,
যে আমার সামনে যে 3 গুণী বিচারক বসে আছেন, আমার বাদিকে যে 3 গুণী সঙ্গীত শিল্পী মেন্টর হিসেবে আছেন, এবং আমাদের সুরের যোদ্ধারা, আমার এই পুরো আসরের প্রতিযোগীরা, দর্শকরা, এই সব কিছু আমার জন্য আমি বলবো বিশাল অর্জন। এই অর্জন নিয়ে এই মঞ্চ থেকে আমিও হয়তো বা গ্র্যান্ড ফিনালের পরে বিদায় নিব। মুবাশশিরা, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চেই থাকবেন, এবং একই সাথে আমাদের বাকি 4 প্রতিযোগী আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে চলে আসবার জন্য। প্রতিযোগী, এই মঞ্চে গ্র্যান্ড ফিনালের আগে আজকে ছিল আপনাদের শেষ পরিবেশনা। দর্শক, আমাদের প্রতিযোগীদের মনে এই মুহূর্তে নেই কোনো ভয়। কিসের ভয়? এলিমিনেশনের ভয়। সেই সব ভয় কাটিয়ে আমাদের সেরা 5 প্রতিযোগী এই মঞ্চে, এই আসরে তাদের নিজ জায়গা, নিজ অবস্থান শক্ত করে নিয়েছে। এই অবস্থায় একটু জানতে চাই আমাদের বিচারকদের মনের কথা। শুরু করছি আমাদের সম্মানিত বিচারক পার্থ বড়ুয়াকে দিয়ে। প্রথমে আমি মিডিয়াকম, মাছরাঙা এবং স্কয়ার টয়লেটরিজকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দ্বিতীয়ত অল ক্রুজ, অল টেকনিশিয়ানস, প্রডিউসার্স, ডিরেক্টরস, তাদেরকেও ধন্যবাদ, তাদেরকেও কৃতজ্ঞতা আমাদেরকে অনেকদিন ধরে সহ্য করার জন্য। মিউজিশিয়ানদেরকে ধন্যবাদ, মেন্টরদের ধন্যবাদ। আমরা একটা যুদ্ধে নেমেছিলাম, আজকে এটা শেষ পর্যায়ে। আর তোমাদেরকে বলবো, তোমরা ভালো থাকবে, মিউজিকটাকে সাথে রাখবে, আর আরেকটা কথা হচ্ছে নিজের শরীরের যত্ন রাখবে, কারণ সুস্থ না থাকলে মিউজিক করাটা ডিফিকাল্ট হয়। একটু ডিসিপ্লিনের মধ্যে নিজেদের লাইফটা নিয়ে আসবে। ভালো থাকবে সবাই। স্পেশালি আমি সুমিকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে এতদিন যুদ্ধে আছে। আমাদের গুরুজি শফি মণ্ডল, ওনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমরা এতদিন একসাথে কাজ করেছি। আর সবশেষ কথা যেটা হচ্ছে, আমি যা শিখেছি এই শোতে এসে, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। আমি এত গান শুনেছি, এতগুলি মিউজিকের সাথে ছিলাম, আমি অনেক কিছু শিখেছি। এই জন্য আবারও সবার প্রতি ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি নিগার সুলতানা সুমির কাছে। আপনার কাছে জানতে চাই ম্যাজিক বাউলিয়ানা আসরে আপনার জার্নির কথা। এই জার্নিটা আমার জন্য একটা অসাধারণ একটা অভিজ্ঞতা, কারণ আমি কখনোই এই ধরনের জার্নিতে ছিলাম না কখনোই। তো আমি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এই ম্যাজিক বাউলিয়ানা 2025-এ। আর এই 5 জনের প্রতি একটাই ভালোবাসা থাকবে এবং আবেদন থাকবে। আমিও সবসময় ছোটবেলা থেকে গান করতে করতে এই জায়গায় এসেছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা বাংলাদেশের মানচিত্রকে, বাংলাদেশ সহ এবং সারা বিশ্বের দরবারে লোকসঙ্গীতকে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করবা। গানকে ধারণ করো, বহন করো, যাতে আমাদের লোকসঙ্গীত সারা বিশ্বের দরবারে বেঁচে থাকে সবসময়। ভালো থেকো তোমরা। অনেক ধন্যবাদ আপনাকে। গুরুজি, এবার আপনার পালা। আমাদের এই সেরা 5কে আপনি কি বলবেন? প্রথমেই সবাইকে সাধুবাদ জানাচ্ছি, কারণ এটা একটা ভীষণ যুদ্ধ চলছিল, আর সেই যুদ্ধে আমরা নেপথ্য থেকে অনেক সময় তোমাদেরকে কিছু মন্দ কথাও বলেছি, ভুল বলেছি, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ যে আমরা এই যে জায়গায় বসেছি এটা একটু ভিন্ন আসন। সেই 16 সাল থেকে এই যাত্রা আমার। এবারের যাত্রাটা একটু ভিন্ন ছিল। আমাদের সাথে একটা নতুন মাত্রা যোগ হয়েছিল পার্থ বড়ুয়া, বাংলাদেশের সবচেয়ে বড় একজন মিউজিক ডিরেক্টর আমরা পেয়েছিলাম। আর পেয়েছিলাম সাথে গুণী গুণী মিউজিশিয়ান, নাম বলে শেষ করতে পারবো না। সাথে ছিল মেন্টর, আর উদ্দেশ্য ছিল শুধু তোমরাই। তোমাদেরকে প্রতিষ্ঠিত করাই
আজকের এই আয়োজনের কাজ ছিল, আমরা সেই লক্ষ্যে প্রায় পৌঁছে গেছি। আজকের এই শেষ শুভ দিন তোমরা পাঁচজনই তারকা বাংলাদেশের ঐতিহ্য বহন করবে। তোমরা আগামীতে লোকসঙ্গীতের মান অক্ষুণ্ণ রাখতে তোমাদের পথ চলা হবে এখানকার সকল শিক্ষণীয় বিষয়গুলো মাথায় রেখে। তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার সুর, তোমার ঈশ্বর, তোমার ভুবন, তোমার সব কিছুর চেনা হবে। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, ফুল ফুটুক না ফুটুক তোমরা সবাই তারকা। তাই তোমাদের দিকে আবার দেশ চেয়ে থাকবে, আমরা চেয়ে থাকবো। তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আগামী দিন তোমাদের সুন্দর হোক, শুভকামনা। অনেক ধন্যবাদ আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। আপনাদের এই কথাগুলো নিশ্চয়ই আমাদের প্রতিযোগীরা সবাই মনে রাখবেন। দর্শক, আমাদের সেরা 5 আবারও প্রমাণ করলেন সিনেমার গানেও তারা সমান পারদর্শী। অসাধারণ সব পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের সিনেমার গানের পর্ব। আর সেই সাথে শেষ হলো গ্র্যান্ড ফিনালের আগের সব প্রতিযোগিতামূলক রাউন্ড। বিচারকদের দেয়া সব নম্বর এখন তালাবদ্ধ। কে হচ্ছেন ম্যাজিক বাউলিয়ানা 2025-এর চ্যাম্পিয়ন, আর কে পাচ্ছেন বিজয়ীর সেই মুকুট? সব প্রশ্নের উত্তর মিলবে সেই মাহেন্দ্রক্ষণে গ্র্যান্ড ফিনালেতে। তবে গ্র্যান্ড ফিনালেতে যাওয়ার আগে আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই। এই দীর্ঘ যাত্রাপথে হাসি, কান্না, সংগ্রাম আর সাফল্যের গল্পগুলো ঝালিয়ে নেওয়া দরকার। আর তাই দর্শক, আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন জার্নি অফ ম্যাজিক বাউলিয়ানা 2025। এই বিশেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আয়েশা খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, ম্যাজিক বাউলিয়ানার সঙ্গেই থাকুন। সবাই একসাথে বলবো শুভরাত্রি।